আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা শুরু করলাম ননদের বাসা থেকে। তবে কিভাবে শুরু করব আর কি বলে শুরু করব সেটা বুঝতে পারতেছিলাম না। তবে অনেক বেশি জানতে ইচ্ছা করে যে আমার সবসময় যারা ভিডিও দেখে, যে সমস্ত ভাই বোনেরা অনেক বেশি ভালোবাসা দেয়, তাদের থেকে অনেক দূরে ছিলাম অনেক দিন ধরে। তারা যেন কেমন আছে, তারা যেন আমাকে নিয়ে কত চিন্তা করে। জাস্ট আমিও আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা করি যে কে কিভাবে আমাকে নিয়ে ভাবতেছে সেটা আমি শিওর জানি না। তবে এতদিন আমি দূরে থাকার কারণ হচ্ছে এটা যে আমি কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি সুস্থ আছে। ভাবছি আর বেশি দেরি করা যাবে না, এখনই কথাগুলো বলতে হবে। আমার ভাই বোনদের সাথে আমার অনেক কথা জমে আছে। আসলে কি হয়েছে জানেন, অনেক বড় আশা নিয়ে আসছিলাম, ছেলেটারে সুস্থ করব, ওর সেবা করব, ওর কাছে থাকবো। 2 দিন কি 3 দিন থেকেই আবার চলে যাব। ননদের বাসায় আসবো কি না আসবো সেটার জন্য পারমিশন নিতে হয়েছে, কারণ কখনো আপার বাসায় আমি আসিনি, আসছি এই প্রথম। তাদের ফ্যামিলি মেম্বার কারোর সাথে আমার কখনো দেখা হয় না, আজকে প্রথম দেখা হয়েছে। তো যদিও আমি এখন পুরানা পুরানা বলতে 12 বছর আগে তার ভাইয়ের সংসারে গেছি। 12 বছর পরে যখন আপার সামনে পড়ি তখন আমি নতুন, কিন্তু বউ হিসেবে তো এখন আমি পুরান হয়ে গেছি, তাই না? তো সালমানের আব্বুরে বললাম যে সালমানের আব্বু, তুমি আপা যেহেতু কাছে আছে, আপনি তার ভাইয়ের সাথে প্রায় যোগাযোগ হয়, কথা হয়, দেখা হয়, বা চা নাস্তার ব্যবস্থা হয়, প্রায় সময়ই হইতো। তা আমি ভাবলাম যেহেতু আমি কখনো যাইনি, হুট করে একজনের বাসায় পারমিশন ছাড়া যাওয়াটা ঠিক হবে না। তুমি গিয়ে আপার কাছে জিজ্ঞাসা করো যে আমি শুধু 2 দিন কি 3 দিন থাকবো, যদি আপা পারমিশন দেয় তাহলে যাব, না হলে যাব না। যদি কিন্তু পারমিশনের কোনো কোনো প্রয়োজন হইতো না, যদি আমার আপন ননদ হতো, কিন্তু সে আমার ফুফাতো ননদ, সম্পর্কে একটু দূরে, কিন্তু তারপরও আপনের মতোই আলহামদুলিল্লাহ। তো চলে আসছি ভাইকে নিয়ে, অনেক দিন হয়ে গেছে, আজকে প্রায় 16, 17, 18 দিন হয়েই গেছে আপনাদের সাথে আমি ভিডিও দিতে পারিনি। আসার পরে আমরা 2-4 দিন একটু মোটামুটি ভালোই ছিলাম, তারপরে থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। তো কী করবার, অসুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। তো তাতেও আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো ভাবলাম আজকে থেকেই একটু চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার। এখানে হচ্ছে ভাই, সে তো থাকবেই না। যেই আমি বলছি 2-3 দিন থাকবো, তো বলতেছে তুই তাহলে থাক, আমি চলে যাই। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, সে যাবে না। বাড়িতে যাওয়ার জন্য সে গেল কালকে রাত্রে অনেকগুলো ফল নিয়ে আসছে, আপেল, কমলা, তারপরে আনার, আর যেন কী কী ফল আমি এমনি প্যাকেটের থেকে দেখলে বোঝা যায়। সজীবে ঘুমাইতেছিল, আমি আর মামিরা কেউ উঠে না। মামি বলতে আমার ভাগ্না বউ, আমি কখনো দেখিনি ভাগ্না বউ, তারা কীভাবে ডাকবো, নাম ধরে ডাকা তো অসম্ভব। সেজন্য আমারও সে মামি ডেকে, আমিও মামিরে মামি ডেকি। তো যাই হোক, আমরাই তো। তো মামি ঘুম থেকে উঠে না, ভাবলাম একটু কাজ কাম করি। তো থালা বাসন অনেকগুলো ধুইলাম, ধোয়ার পরে মামি ঘুম থেকে উঠছে, ওঠার পরে রান্না করতেছে। মামি আলু সিদ্ধ করছে দুপুরের জন্য। তো ভাবলাম মামি যেহেতু ঘুম থেকে উঠে গেছে, আমাকে তো কোনো কাজ করতে দেবেই না, তো একদম তার বসে থাকা অসম্ভব। আলুগুলো আমি সুন্দর করে ছিলা দিলাম মামিরে। তো আলুটা আর ভর্তা করা হয় না, যে আমার নন্দে শুনছে সজীবে বিকালবেলা চলে যাবে, সেজন্য আবার শক্ত মুরগি নিয়ে আসছে, সে শক্ত মুরগি ভুনা করছে। আর যে আলুটা আমরা সিদ্ধ করছিলাম দুপুরে রান্না করার জন্য, সরি ভর্তা করার জন্য, সেই আলুটাই মামি আবার গোছের ভিতরে দেয়া দিয়েছে যে এতগুলো আলু ভর্তা করলে কেউ খাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গোছের ভিতরে তো আলু দিতেই হবে, সেই জন্য ওইভাবে করেই আলুটা ছিলে সুন্দরভাবে গোছের ভিতরে দিয়ে দিচ্ছে। আর অনেক সুন্দর করে গোছটা বোনা করছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। জানি না খাইতে কেমন লাগে। তারপর মামির হাতে রান্না আসার পর প্রতিদিনই খাইছি। তো আমাদের থেকে ডিফারেন্স হচ্ছে একটু মামিরা ঝাল কম খায়, আমরা একটু ঝাল বেশি খাই, ডিফারেন্স এটুকুই, কিন্তু স্বাদ আলাদাই আলহামদুলিল্লাহ। এখানে অনেক সুন্দর করে একদম ঝরঝরা করে পোলাও রান্না করছে, সাথে অল্প একটু গাজর কুচিয়ে দিছে, বেশ ভালোই। তো সজীবে বিকালবেলা চলে যাবে। আর সালমানের আব্বু বলতেছে তাইলে তুমি একটা কাজ করো, সজীবরে নিয়ে একটু মার্কেটে আসো, রনি মার্কেট, সাফওয়ানের জন্য কিছু কেনাকাটা করে দেবে তাই। তো আমরা 2 ভাই বোনে মিলে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। আর বিশ্বাস করবেন না যে আজকে দিনটা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন, শুক্রবারের দিন, জুম্মার দিন ছিল। কিন্তু আমি ভাগ্যিস অসুস্থ হয়ে পড়ি, সেই অসুস্থতার কারণে আর প্রতিদিনের ভিডিও আর আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারিনি। কিছু কিছু সময় হয়েছে কি, যখনই শরীরটা ভালো বুঝতে পারছিলাম তখনই একটু ভিডিও করছি, যখনই অসুস্থ হয়েছে সারাদিন শুয়ে রয়েছি।
এভাবে চলে গেছে। তো দেখা যায় একটা ভিডিওর ভিতরে 2 দিনের ভিডিও আছে, 3 দিনের ভিডিও আছে, আবার দেখা যায় প্রতিদিনের একটা ভিডিও, তাও শেষ হয়েছে, ব্যাস এরকমের। তো সজীবরে নিয়ে চলে আসছি। সালমানের আব্বু যেহেতু এলাকার ভিতরে থাকে, সেও এই যে সুন্দরভাবে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আসলে কিন্তু ফার্স্ট টাইম দেখা করে তা কিন্তু না, সে আরও কয়েকবার আমাদের সাথে দেখা করছে। কাজের থেকে আসে, সাফওয়ানের সাথে সময় দেয়, আবার কিছু কিছু সময় হয় কি যে সাফওয়ানের নিয়ে যে কাজ করে। হ্যাঁ, সে তো আর এখন ওইভাবে করে ভারী কাজ করে না, ওরে পাশে বসায় রেখে সে সব কাজ করতে পারে, এরকমের আর কি। তো সজীবরে নিয়ে একটা রনিমার্কের ছোট্ট একটা দোকানের ভিতরে ঢুকছি, যদিও কিন্তু অনেক বড় একটা দোকান, আপনাদের তুলনায় কিন্তু ছোট্ট, আমার তুলনায় কিন্তু অনেক বড় একটা দোকানের ভিতরে আসছি। আর আসার পরে সজীবে বলতেছে, সজীব তুমি কিছু নিলে নিতে পারো ভাই, তোমার বোন যাবে যেহেতু সাথে আছে, দিতেও পারে দিলে। তো সালমানের আব্বু বলছে, হ্যাঁ যদি নাও তোমার পছন্দ হয় তাহলে তুমি নাও। তো বলতেছে, না আমি এখান থেকে কিছুই নিব না, আর যেটা নেওয়ার প্রয়োজন সেটা আমার আছে, অযথা টাকা নষ্ট করার দরকার নেই। তো ভাবলাম যে তাহলে একটা প্যান্ট নে, না হলে একটা গেঞ্জি নে, না হলে একটা শার্ট নে। সে কোনোটা নেবে না, যাচাই বাছাই করে বলতেছে না এরই আমি নিব না। আর ওরা সবসময় ট্রাউজার টাইপের ওগুলোই বেশি পরে সবসময়। হ্যাঁ, কিন্তু যাই হোক, ও বিকালবেলা চলে যাবে, আর আমরা হচ্ছে গিয়ে টুকিটাকি একটু মার্কেট করব। তো যেহেতু মার্কেটের ভিতরে প্রচুর ভিড়, ফোনটা হাতে নিয়ে এই দোকান ওই দোকান, তারপরে যে সামনে রিক্সা, মানে সামনে হচ্ছে মেইন রোডে কিন্তু পুরো রানিং একটা রাস্তা, আর এটাতে কিন্তু সবসময় একদম গাড়ি থাকেই। খুব বেশি ভয় লাগতেছিল, এটা শহর, আর আমরা তো এমনিতেই গ্রামের থেকে অভ্যস্ত, শহরের অনেক জিনিসই আমরা ভয় পাই। হ্যাঁ, তো ভাবলাম যে না, এখানে বসে আর কোনো কিছু শেয়ার করার দরকার নাই, যা কিছু কেনাকাটা করি বা না করি ঘুরে ঘাড়ে তারপরে বাসায় গিয়ে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু কেনাকাটার জন্য ফার্স্টেই আছে সাফওয়ান, হয়তো আমাকে অনেকদিন পরে পাইছে, তো আমাকেও দিতে পারে। হ্যাঁ, আর আমাদের সেই নাতিনটা আছে, যে আমার ভাগ্নে বড় একটা মেয়ে আছে ছোট, এদের জন্য মার্কেট করব। তো সাফওয়ান হচ্ছে ঘুমায় গেছিলো, ওর ঘুম থেকে নিয়ে আসছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আবার আপায় বাসা যেতে বলছে, যে সন্ধ্যার আগে আবার বাচ্চা নিয়ে তাড়াতাড়ি আইসা পড়িস। তো এই যে সজীবে যাইতেছে অনেক বেশি তাড়াহুড়োর ভিতরে, ও গাড়িতে চলে যাবে, ওরে যাইতে তো দিতে মন চাইতেছিল না যে আমরা একসাথে আসছি, আবার একসাথে যামনে, একটা দিন একটু ওয়েট কর। তো বুঝতে পারছে কীভাবে যেন আমি জানি না, ও বলতেছে না একদিন না, ওটা 1 সপ্তাহ, তার থেকে আমি চলে যাই। আর আমার অনেক বেশি মনটা খারাপ ছিল ভাই চলে আসার সময়। তো কী করবার, ও তো ওর কথাই সবসময় শোনে, আমাদের কারোর কথাই শুনবে না। কিন্তু ও আমার মনের অবস্থা বুঝে না, যে আমরা 2 ভাই বোন একসাথে মিলে লঞ্চে হইচই করতে করতে, হাসাহাসি সব কিছু মিলিয়ে করতে করতে গেলাম, ও হুট করে আমাকে রেখে যখন আইসা পড়ে একা, তখন আমি তো একা হয়ে যাই। এই জিনিসটা ও বোঝে না, ওরে সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই। কিন্তু আমি তো, ও যাওয়া অবধি যখন ও বলছে যে আমি কালকে চলে যাব, তখন থেকেই আমার মনের ভিতরে এমন করতেছিল যে আমি তাহলে কিভাবে থাকবো। কিন্তু আমি শুধু থাকতেছি সাফওয়ানের জন্য আর সালমানের জন্য। সাফওয়ান ওর আব্বুরে যতটা টাইম দেখে অনেক বেশি খুশি হয়, আর কান্নাকাটি কোনো কিছু থাকে না। আর সালমান হচ্ছে অসুস্থ, ভাবলাম ওরে একটু 2 দিন রাইখা, মানে ওর কাছে সামনে থাইকা ওর একটু ওষুধগুলো ঠিকমতো খাওয়াই, মলমটা ব্যবহার করি ওর, তাহলে দেখি ও কীরকমের হয়। হুট করে ওষুধটা দিয়ে, ও ছোটো মানুষ, বাচ্চা মানুষ, তারপরে চলে যাবো, এটা কি সম্ভব? সেজন্য আমি একটু ঢিলামি করলাম। এখন আমি তো মা আর ও তো মামা, সেজন্য বুঝতে পারে না। তো ভাগ্নের মনের অবস্থা বুঝলো না, আর বোনের অবস্থা বুঝলো না, সে নিজেরটাই বুঝলো, নিজের ভালো লাগে না, নিজের পরাণ টিকতেছে না, চলে গেছে। কি করার। তো আমরা যে একটু মার্কেট করছিলাম, করার পরে আবার এই যে সালমানের কাছে আসছি, সালমানের আগায় নিতে আসলাম। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের নবাবগঞ্জ আর কামরাঙ্গীর চর, এটার নবাবগঞ্জ যে সামনে, আর এটা হচ্ছে কামরাঙ্গীর চরের ভিতরে। তো সালমান দেখি, আমরা ওরে হচ্ছে গিয়ে আসরের আজান দিছে, তো ভাবলাম যাই ছেলেটাকে নিয়ে আসি, না হলে তো আবার বাসায় চলে আসবে। ওরে নিয়ে আমরা গেল কালকে, মানে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে রাত্রে ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো একদিন বাসা দেখে গেছে, তো এসে একদিনেই ও ছুটি যখনই পায় তখনই চলে আসে। আজকে আমরা টার্গেটে ছিলাম যে ও মাদ্রাসা থেকে বের হওয়ার আগেই ওর কাছে যাব, ওরে গিয়ে আমরা সাথে করে নিয়ে আসব। তো দেখি যে না, সে আমাদের সেই নবাবগঞ্জ ওই ওপার থেকে সামনে ব্রিজের মাঝখানে চলে আসছে। তো ভাগ্যেশ আমাদের সাথে দেখা হয়েছে।
আর 5 মিনিট আগ পিছ হলে ও একটা রাস্তা দিয়ে যেত, আমরা আর একটা রাস্তা দিয়ে, ওর মাদ্রাসা যেতাম আর ও বাসা যেত, এরকমের একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ মিলাইয়া দিছে। এখন ওরা নিয়ে একটু ঘুরতেছি, ওরা একটু নাস্তা খাওয়াবো। আর সাফওয়ান তো সে ওর আব্বুর কোলে বসে ঘুরতেছে, কিছু করার নাই, কারণ ছেলেটা ওর আব্বুরে পাইলে একদম পুরো আহ্লাদি হয়ে যায়। কেমনে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে। সালমানের মাদ্রাসা টাইম এখন প্রায় হয়ে গেছে, তো ভাবলাম ওরা কিছু খাওয়ানো হয় না, ঘুরে ঘাড়ে ওর জন্য জুতা কিনছিলাম, সাফওয়ানের জন্য কিনছিলাম। তো সালমান বলতেছে, আম্মু এখন এই কাদার ভিতরে আমি এই জুতা ব্যবহার করবো না, ওগুলো তুমি বাসায় নিয়ে যাও। তো এখন তুমি কি খাইবা বাবা বলো? তো বলতেছে আমি কিছুই খাবো না। তো তারপরে জোরাজুরি করে ভ্যানের থেকে একটা নাশপাতি ফল নিয়ে দিলাম। সে হচ্ছে ফলটা ধুয়ে সুন্দর করে আবার এই যে ছোটো ছোটো করে কাইটা দিছে, দুই ভাই একসাথে খাইছে। এখন যাওয়ার টাইম এটুকু রয়ে গেছে, সালমান নিতেই চাইতেছেন, আমি খাম না, ভাইয়েরে দিয়ে দাও, আম্মুরে দিয়ে দাও, এটা সেইটা আর কি। তো যাই হোক, সালমান কিন্তু অনেক বেশি শুকায় গেছে। আর কি বলবো, ওর জন্য এত বেশি মায়া লাগে, বলার মতো ভাষা নেই। বিশ্বাস করবেন না, পরিস্থিতিটা যে আমাদের এরকমের হবে এটা যদি আমরা কখনো কল্পনায় পাইতাম, কখনো যদি স্বপ্নেও পাইতাম, আমরা এতটুকু ছেলেটার অত দূরে রাইখা কখনোই আসতাম না। এটা আমরা কিন্তু স্বার্থের জন্য আসি নাই, বা কোনো টাকা পয়সার জন্য আসি নাই, কোনো কিচ্ছুর জন্য আসি নাই। আমার একটা ইচ্ছা ছিল কি জানেন, আমার একটা ইচ্ছা ছিল, একে একে আমি আমার অনেক মানুষ হারাইছি, অনেক আপনজন হারাইছি, এমন দূর দেশে থাকি, আসতে আসতে কারো মুখখানা দেখার মতো সুযোগ হয় না। আমার একটা ভাই হারিয়ে গেছে আজকে 2-3 বছর আগে। যখন খবর পাইছি, গাড়িতে আসতে আসতে ভাই শরীরের অবস্থা ভালো না, মাটি দিয়ে দিছে। যখন আমার ফুবু মারা গেছে তখনও সেম একই অবস্থা, আমরা গাড়িতে আসতে আসতে ফুবুর শরীরের অবস্থা ভালো না, মাটি দিয়ে দিছে, ফুবু মারা গেল। এভাবে করে অনেক মানুষ হারাইছি, কিন্তু নিজেরা নিজে এইভাবে বুঝতে দিতাম যে আমরাও তো একদিন চলে যাব, কিন্তু এত মানুষ হারাইলাম, কারো মুখখানা শেষ বিদায়ের কালে দেখার মতো সৌভাগ্য আল্লাহ দেয় নাই। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমরা পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে থাকব, বিপদে আপদে যখনই মন চাইবে তখনই দৌড়ে যাব, ছুঁইটা যাব, যেন সবার বিপদে আপদে চাহিদা মেটাইতে পারি। কিন্তু আল্লাহ তো তা আমাদেরকে দিলই না। ছেলেটারে রাইখা আরও কত কিছু হারাইলাম দেশে আসার পরে, জানেন না, অনেক কিছু হারাইছি। ছেলেটার জন্য দোয়া করবেন সবাই। ও এমনিতে ভালো আছে আলহামদুলিল্লাহ, ওর মনের অবস্থা কেমন সেটা আমরা জানি না, তবে আর মুখের দিকে তাকাইলে এত মায়া লাগে, কি বলবো, আর সেগুলো বোঝানোর মতো ভাষা নেই। অনেক বেশি মায়া লাগে। ওর আব্বু খুব চিন্তা করে ওর জন্য, আমারও চিন্তা হয়, ছেলেটা কি খাইলো, কি করলো, কি না করলো, এতটুকু ছেলে। আত্মীয় স্বজনের ভিতরে প্রত্যেকটা মানুষ আমারে খারাপ বলে, জানেন? কেন খারাপ বলে জানেন? যে এতটুকু ছেলেটারে রাইখে আমি কীভাবে থাকি, কিন্তু কোনো মানুষই আমার মন বুঝে না, কোনো মানুষই আমার রাতটা কীভাবে কাটে সেটা দেখে না। তাদের মুখে যা আসে তাই বলে, শুধুমাত্র ওর ভালোর জন্য, ওর ভবিষ্যৎটা সুন্দর জন্য, যে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী না বাবা, সেটা ওরে বোঝানোর জন্য। একদিন হলে আমরা আমাদের ওই দুনিয়াতে যাইতে হবে, ওর আখেরাতটা সুন্দর করার জন্য ওর একটু আলাদা রাখতেছি, আর কোনো কিচ্ছু না। বিশ্বাস করেন, এর ভিতরে আর কোনো কিচ্ছু নেই। কিন্তু আত্মীয় স্বজনরা যেভাবে বলে এক এক সময় মনে হয় কি জানেন, যে নিজেই একদিকে কোথাও চলে যায়, এরকমের একটা সিচুয়েশনে চলে আসে। আচ্ছা, তো এখানে 2 ছেলের জন্য একটু কেনাকাটা করছি, আর আপনাদের ভাইয়া জোর জবরদস্তি করে আমার জন্য কিছু কেনাকাটা করছে। হ্যাঁ, যদিও আমারও ইচ্ছা ছিল, কিন্তু তারপরও আমি কখনো বলি না যে জিনিসটা আমার দাও, ওই জিনিসটা আমার দাও, কিন্তু সে বলতেছে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই নাও। আমি যেটাতে হাত দিই, হোক ভালো হোক খারাপ, সেটাই বলে তুমি নিবা, নাহলে হাত দিছো কেন? হ্যাঁ, এরকমের একটা ইয়া। তো মার্কেটের ভিতরে তো ভাবলাম যে না, নিয়ে নি, চিল্লি আরও করলে এগুলো মানুষে খারাপ বলবে। তো নিজের পছন্দ মতো চুড়ি নিলাম, জুতা নিলাম, ফেস ওয়াশ নিলাম, সাফওয়ানের জন্য শ্যাম্পু নিলাম, একটা বডি স্প্রে নিলাম, 2 ছেলের জন্য 2 জোড়া জুতা নিলাম। আপনাদের ভাইয়া কোনো কিচ্ছু কিনে নাই। বলছিলাম যে আমরা সবাই বিপদে আপদে মরণের আগ পর্যন্ত যতদিন আছি আমরা সবার, আমরা 4 জন, আমাকে 4 জনের কেউ আলাদা করতে পারবে না। তো আমার এত কিছু দিতেছো, তুমিও কিছু নাও। তো বলতেছে আমি অন্য আর একদিন কিনুম নি, এটা বলে আমাদেরকে এত কিছু দিয়ে তারপরে বিদায় করে দিয়ে আপার বাসা দিয়ে তারপরে সে চলে যাবে। এখন পর্যন্ত যায় না। মামি ওই পাশে রান্না করতেছে, আর আমি মার্কেটটা করে আপার বাসায় চলে আসছি। আর আপাত হচ্ছে নিচে দোকান করতেছে। আপাতে নিজের দোকান আছে, আপা আর আমার দুলা ভাই দুজনেই দোকানে থাকে।
মামি শুধু আমার নাতিনি নিয়ে বাসায় থাকে, মামাও থাকে কাজে। মামা হচ্ছে নিউ মার্কেটে কাজ করে, আর এখন তো আমি আছি একটু এই। তো অনেক কিছু কিনে দিয়েছে স্বামী আমার, আলহামদুলিল্লাহ। আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার এই অল্প রুজিতেই যেন আল্লাহ বরকত দেয়, আর তার এই কামাইতে যেন আল্লাহ অনেক অনেক বেশি বরকত দেয়, যেন অল্পতেই আমরা যেন সবসময় সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর দরবারে যেন সবসময় শুকরিয়া আদায় করতে পারি। আর যেভাবে আছে আমরা চারজন পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, সেই দোয়া করবেন। তো আমার ইচ্ছা ছিল আমি 2টা চুড়ি নেব, তারপর সে বলতেছে না, এভাবে তো আর দেশগ্রামে গেলে তো তুমি কখনো কিনোই না। তারপরে যাই হোক নিয়ে নিলাম 2 জোড়া চুড়ি, আর দুটোটা চুড়ি অনেক বেশি সুন্দর ছিল। এদিকে কিন্তু সাফওয়ানও ভিডিও করতেছে, দেখেন ওর আব্বুর চুড়ি নিয়ে, মানে ফোনটা নিয়ে চুড়ি মানে ভিডিও করতেছে। তো আজকে অনেকদিন পরে কথা বলতেছিলাম, সব কথাগুলো এলোমেলো হয়ে যাইতেছে। চোখ দিয়ে একটু পানি পড়লে নাক দিয়ে সমানে পানি পড়ে, চোখ দিয়ে একটু পানি পড়লে কথা বলার ধরন অন্যরকমের হয়ে যায়। সব কিছু মিলে আমি দুঃখিত। আর হচ্ছে গিয়ে ছেলেটা তো মাদ্রাসা চলে গেছে সন্ধ্যাবেলায়, আবার সে সকালবেলা চলে আসবে আম্মুর কাছে ভাইরে দেখার জন্য। আসে, সাফওয়ানের সাথে একটু সময় দেয়, আম্মুর সাথে একটু সময় দেয়, গোসল করে আবার চলে যায়। যেই টাইমটা ওরা ঘুমের জন্য দিত সেই টাইমটা ও আম্মুর পিছনে আর ভাইয়ের পিছনে দেয় আর কি। তো ছেলেটা দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গেছে মাশাল্লাহ। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর 30 পারা কোরআন শরীফ ওর ব্রেনটে ধরে রাখার তৌফিক দেয়। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দিবেন আজকের ভিডিওতে। আল্লাহ।